রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড চিকেন করে দেখাবো বাসায় কিভাবে পারফেক্টভাবে কম খরচে রেস্টুরেন্ট স্টাইল এই ফ্রাইড চিকেনটা বানাতে পারবেন। আজকে সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড চিকেন করার জন্য এখানে আমি 8 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এগুলোকে রেগুলার কাট করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর রানের যে অংশটা আছে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, যেন এর ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। এখন আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিব। এই জন্য এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন, যে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার বা সিরকা। ভিনেগারটা হাতের কাছে না থাকলে আপনারা লেবুর রসটাও দিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সুইট চিলি সস। চিলি সসটা হাতের কাছে না থাকলে স্কিপ করে নেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা বিভিন্ন সস ইউজ করেছি, সসে কিছুটা লবণ থাকে। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা আপনারা অবশ্যই হাতের সাহায্যে করার চেষ্টা করবেন, এতে করে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। সবগুলো চিকেন ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এগুলোকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে, আপনারা আরও বেশি সময় ধরে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে পারেন। 30 মিনিট পর আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার কিছু উপকরণ দিয়ে মেখে নিব। এই জন্য আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম, 3/4 কাপ ময়দা, ময়দার পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করা যাবে। দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্য দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনটা অনেক ক্রিস্পি হবে ভাজার পরে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন ভালোভাবে ময়দার সাথে মেখে নেওয়ার পর এখন আমি রেস্টুরেন্টের মতো কালার আসার জন্য এখানে 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কালারটা দেওয়ার পরে এখন আমি আবার চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। চিকেনটা ভাজার জন্য আমি চুলে একটা ননস্টিকের পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ডুবো তেল। অবশ্যই চিকেনটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি আগে থেকে মেখে রাখা চিকেনগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচটা বাড়াতে যাবেন না, এতে করে চিকেনটা উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। চিকেনটা একটা পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি সাবধানে এর অন্য পাশ উল্টে দিচ্ছি। খুব ঘন ঘন উল্টাতে যাবেন না, এতে করে চিকেনের কুটিংটা খুলে যাবে। সবগুলো চিকেনে আমার উল্টে দেওয়া হয়ে গিয়েছে, এর অপর সাইডটাও আমি ভালোভাবে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর চিকেনটা এখন আমার রেডি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে চিকেনটাকে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিব। এখন আমি তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে কিচেন টিস্যুর উপর ফ্রাইড চিকেনগুলো নিয়ে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।